আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মালয়েশিয়া প্রবাসী সংবাদে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মালয়েশিয়া নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯,১৮০ জন। করোনাকালীন সময় সবচেয়ে বেশি আজকে আক্রান্ত হয়েছে। তার মধ্যে কেডা ৪১৭ জন, পার্লিস ১ জন, পুলো পিনাং ১৪২ জন, পেরাক ২৪১ জন, সেলাঙ্গর ৪,৪০০ জন, কুয়ালালামপুর ১,২৭১ জন, পুত্রাজায়া ১৬ জন, মালাক্কা ২২২ জন, জোহর বারু ৩১৫ জন, ক্লান্তান ১৫১ জন, তেরেঙ্গানু ৮২ জন, নেগ্রি সিম্বিলান ৮৯৯ জন, পাহাং ২১৪ জন, লাবোয়ান ৮০ জন, সাবা ৩২৩ জন, সারাওয়াক ৪০৬ জন। করোনাকালীন সময় এই প্রথম মালয়েশিয়াতে ৯,১৮০ জন আক্রান্ত হয়েছে। আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা সাবধানে থাকবেন, যেখানেই থাকুন সাবধানে থাকুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজ ইউজ করুন। প্রবাসীদের জন্য সুখবর, যারা রিক্লেভেসি পুলাং প্রোগ্রামে বাংলাদেশে চলে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ইমিগ্রেশনে, তাদের আর কোনো প্রয়োজন নেই ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। আপনারা সরাসরি এয়ারপোর্টে গিয়ে কিভাবে আপনারা ৫০০ রিঙ্গিট কম্পাউন্ড দিবেন, কোথায় দিবেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সর্বপ্রথম ডিপার্চারে গিয়ে ৫ তলায় গেট নাম্বার ৩, ৪, ৫, ৬ এই গেট নাম্বারগুলোতে আপনারা গিয়ে সর্বপ্রথম আপনাদের নাম রেজিস্ট্রেশন করবেন। তারপর ৩ তলায় গিয়ে ওখানে পে করতে হবে কম্পাউন্ডটা, তারপরে আপনারা যেতে পারবেন। আপনারা ৬ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে বা ৭ ঘন্টা আগে আপনারা এয়ারপোর্টে পৌঁছতে হবে। আপনাদের আর কোথাও কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। আপনারা শুধু এয়ারপোর্টে গিয়ে ৫ তলায় যেই নাম্বারগুলো আমি বলেছি, যে গেট নাম্বারগুলো বলেছি, ওই গেট নাম্বারে আপনারা অপেক্ষা করবেন। ওখান থেকে আপনাদেরকে ইমিগ্রেশন বলে দিবে কি কি করা লাগবে। তাও আমি আপনাদের অনেকেই যদি না বুঝেন সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, কারণ আমি অলরেডি এয়ারপোর্টে কথা বলেছি। আপনারা ৫ তলায় প্রথমে যাবেন, ৫ তলায় ডিপার্চার হলে, ওখানে গিয়ে আপনারা প্রথমে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। আপনি চলে যাচ্ছেন, তারপরে আপনাদের টাকা পে করার জন্য আপনাকে যেতে হবে অ্যারাইভেল ৩ নম্বর ফ্লোরে। ৩ নম্বর ফ্লোরে অ্যারাইভেল, হাতের বাম পাশে তাদের কিছু ডেস্ক আছে, ওখানে আপনারা টাকা পয়সা দেওয়ার পরে তারপরে আপনারা যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে আপনারা বুকিং দিবেন। আশা করি আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ওখানে আপনারা ক্যাশ টাকা পেমেন্ট করতে পারবেন না, হয়তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা টাচ অ্যান্ড গো এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। সেখানে আপনি যে কোনো 7-Eleven থেকে আপনি ৫০০ রিঙ্গিট টপ আপ করতে পারবেন। টপ আপ করার পরে আপনি যখন এয়ারপোর্টে যাবেন, তখন আপনি এই টাচ অ্যান্ড গো থেকে তারাই ট্রান্সফার করে দিবে। আপনি যদি না জানেন, তাদেরকে বললে তারা আপনাকে হেল্প করে টাকাটা ট্রান্সফার করে দিবে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এখন আসুন, টোটাল 25টা জায়গায় অপারেশি দিবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেলাঙ্গর এবং কুয়ালালামপুরের মধ্যে। কিছু কিছু জায়গার নাম আমরা আপনাদেরকে জানিয়ে রাখতেছি: আমপাং, ছেরাস, মালুরি, স্তাপা, বাতু কেভস, গোম্বা, কেলাং, মেরু, পিজে, সিগাম্বোর। সো আপনারা যারা যারা এই এরিয়াগুলোতে আছেন, আপনারা একটু সাবধানে থাকবেন। আপনারা যদি দেশে চলে যেতে চান, কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন? আপনাদের শুধু পাসপোর্ট যদি থেকে থাকে, পাসপোর্ট আর টিকিট নিয়ে রাখবেন। আর যদি আপনার পাসপোর্ট না থাকে, সেক্ষেত্রে আপনি ট্রাভেল পাস নিয়ে যেতে পারেন। তো আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। জানা গেছে 16 তারিখ থেকে কন্টিনিউ ফ্লাইট চালু হবে। আপনারা দেশে যারা যাবেন, তারা এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন কোন দিন ফ্লাইট আছে বা কোন দিন কীভাবে যাবেন,
সে বিষয়ে আপনারা কথা বলে নিন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।